দর্শক বাংলাদেশের মানুষ ব্যান্ড মিউজিকের সাথে পরিচিত হয়েছিল প্রায় ৮০ এবং ৯০-এর দশকের সময়ে। আস্তে আস্তে করে অন্য ঘরানার গানের সাথে ব্যান্ড মিউজিকও এদেশে জনপ্রিয় হয়ে ওঠে। এবং ব্যান্ডের গানের কথা যখন আসি তখন বলতেই হয় যে আমাদের সঙ্গীত শিল্পী আজম খানের হাত ধরেই বাংলাদেশে যাত্রা শুরু করেছিল ব্যান্ড মিউজিক। আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন রক অ্যান্ড রোলসে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান। দর্শক, আজকে স্টুডিওতে আমরা যেই ব্যান্ড দলটিকে পেয়ে গেছি তারা আমাদের ভীষণ পছন্দের একটি দল এবং ২০০০ সালে ৭ জুন যাত্রা শুরু করেছিল এই ব্যান্ড দলটি। একেবারে বলা যেতে পারে আনুষ্ঠানিকভাবেই যাত্রা শুরু করেছিলেন তারা। এবং এই ব্যান্ড দলের ভোকালিস্ট জয় শাহরিয়ার সহ তার টিমের অন্য সব মেম্বারকে আজকে আমরা পেয়ে গেছি বাংলাদেশ টেলিভিশনের এই স্টুডিওতে। চলুন স্বাগত জানাই। স্বাগত, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছি ভাইয়া, আপনাদেরকে আমরা পেয়ে গেছি, আমরাও ভীষণ ভালো আছি এবং আনন্দিত বলতে হবে। কারণ হচ্ছে যে চিরচেনা গানগুলো আবার সামনে থেকে শোনার সুযোগ হবে, যেই গানগুলো সবসময় শুনতে পছন্দ করি আমরা নির্ঝরের কাছ থেকে। আশা করছি একটা ভালো সময় কাটবে আমাদের। প্রথম কোন গানটি থাকবে? আমরা যে গানটা দিয়ে শুরু করছি এটার নাম হচ্ছে তোমাকে আসতেই হবে। শুনে ফেলি। তোমাকে আসতেই হবে আমার কাছে, তোমাকে বসতেই হবে আমার পাশে, তোমাকে শুনতেই হবে আমার কথা, তোমাকে বুঝতেই হবে আমার ব্যথা। না, তোমাকে ছাড়া আমার চলবে না, চলবে না, তোমাকে ছাড়া চলবে না। আমি তোমাকে ছাড়া নির্জোছনা, নির্জোছনায় আমি তোমাকে ছাড়া দেখব না। তোমাকে ছাড়া নির্জোছনা, ওই নির্জোছনা, তোমাকে ছাড়া দেখব না। তোমাকে আসতেই হবে আমার কাছে, তোমাকে বসতেই হবে আমার পাশে। তোমাকে ছাড়া আমার স্বপ্নগুলো অর্থহীন হতো না। তোমাকে ছাড়া আমার জ্যোৎস্নাগুলো মিথ্যে আলোর বাহানা। তোমাকে ছাড়া আমার চলবে না, চলবে না, তোমাকে ছাড়া চলবে না। আমি তোমাকে ছাড়া নির্জোছনা, নির্জোছনায় আমি তোমাকে ছাড়া দেখব না। তোমাকে ছাড়া নির্জোছনা, ওই নির্জোছনা, তোমাকে ছাড়া দেখব না। তোমাকে ছাড়া, তোমাকে ছাড়া
তোমাকে ছাড়া দেখবো না, তোমাকে আসতেই হবে। জয় ভাইয়া, অনেক ধন্যবাদ সুন্দর এই গানটির জন্য, এবং কিছুটা বিরহ মাখা একটি গান, তাই না? প্রেমে তো বিরহ থাকবেই, সো একটু ওরকম। এবং এই কারণে হয়তো এই গানগুলো আমরা এত বেশি পছন্দ করি। হ্যাঁ, সেটাও সত্যি, বিরহের গান মানুষ বেশি পছন্দ করে। গানটি কি নিজের লেখা? আমার লেখা শুরু করা গান। আপনার আমি সব? আমি যা গাইবো সবই আমার লেখা শুরু করা গান, অন্যের লেখা হলে আমি আলাদা করে বলবো। আচ্ছা আচ্ছা, কখনো কি অন্য কারো গান করা হয়েছে? করা হয়েছে, মাঝে মধ্যেই করা হয়, তবে সাধারণত আমি আমার লেখা শুরু করা গানই করি। মাঝে মধ্যে হয়তো কাছের বন্ধু, খুব প্রিয় কোনো গীতিকবির যদি গীতিকবিতা পাই তখন হয়তো করি, কিন্তু মূলত আমি আমার লেখা শুরু করা গানই করি। অবশ্য লেখাটি ভালো লাগলে হয়তো গাওয়ার সুযোগ হতেই পারে। হ্যাঁ, সেটা হতেই পারে। এর পরবর্তীতে আর কোন গানটি শুনবো? এখন যে গানটা করছি, এই গানটা আমার সর্বশেষ যে একক অ্যালবাম লাপাত্তা, সেটা থেকে একটা গান। গানটার নাম খুব। শুনি। তোমাকে ভালোবাসি বলে, কাছে রাখি বলে, পেয়েছো আমায় খুব। আমিও চলে যেতে পারি, ভুলে যেতে পারি, দিতে পারি ডুব। তোমাকে ভালোবাসি বলে, কাছে ডাকি বলে, পেয়েছো আমায় খুব। আমিও চলে যেতে পারি, ভুলে যেতে পারি, দিতে পারি ডুব। তোমার জন্যে খুব অরণ্যে হতে পারি জোনাকি, আমার জন্যে ও অন্যে স্বপ্নগুলো ছবে কি। তোমার জন্যে খুব অরণ্যে হতে পারি জোনাকি, আমার জন্যে হয়ে অন্যে স্বপ্নগুলো ছবে কি। শুধু তোমার জন্যে সব কল্পনার দেব সত্যি রূপ। তোমাকে ভালোবাসি বলে, কাছে ডাকি বলে, পেয়েছো আমায় খুব। আমিও চলে যেতে পারি, ভুলে যেতে পারি, দিতে পারি ডুব। তোমাকে ভালোবাসি বলে, কাছে ডাকি বলে, পেয়েছো আমায় খুব। আমিও চলে যেতে পারি, ভুলে যেতে পারি, দিতে পারি ডুব। তোমাকে তোমাকে ভালোবাসি বলে, কাছে রাখি
2000 সালে যাত্রা শুরু করলো নির্ঝর ব্যান্ড দলটি। তার আগে কি আপনি বা আপনার টিমের অন্য মেম্বাররা অন্য কোনো ব্যান্ড দলের সাথে ছিলেন? না, তার আগে আসলে অন্য ব্যান্ড করার আমাদের বয়স ছিল না। আমি যখন ব্যান্ড শুরু করি, আই ওয়াজ ইন ক্লাস 10। স্কুলের বন্ধুরা মিলেই আল্টিমেটলি ব্যান্ডটা একদম করি। ইয়াং এজ। এক্স্যাক্টলি। সো দেন উই স্টার্টেড আওয়ার প্র্যাকটিস টুগেদার অ্যাজ এ ব্যান্ড। দেন চলছে, এই তো 25 বছর পেরিয়ে গেছে। ইট উইল বি 26th অন নেক্সট 7 জুন। কেন মনে হলো যে একদম অত ছোট বয়সে কেন মনে হলো যে না আমাদের একটা নিজের দল থাকতে পারে? আমি তো 90s কিড। ওই সময় আমরা বিভিন্ন ধরনের রক মিউজিক শুনে শুনে বড় হচ্ছে। সো ইট ওয়াজ মাই ড্রিম যে আমি রক মিউজিক করব, আমার একটা ব্যান্ড থাকবে নিজেদের। আমরা ক্লাস 9 থেকে একসাথে জ্যামিং শুরু করি। টু বি ফ্র্যাঙ্ক, আমরা 9এই আসলে ছন্নছাড়া নামে কাজ শুরু করি। তারপর সবাই বলতো এত কিউট সব ছেলে পেলে, ওদের ব্যান্ডের নাম কেন ছন্নছাড়া হবে। দেন উই ডিসাইডেড যে আমরা ফর্মালি লঞ্চ করলে একটা অন্য নাম দিয়ে শুরু করব। তখন আমরা নির্ঝর নামে শুরু করি। নির্ঝর একটা কবিতার বইয়ের নাম আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের। এবং এটা অনেকেই জানেন, ইটস আ ম্যাসকুলিন ওয়ার্ড। আমাদের বাংলা ভাষায় কিন্তু খুব কম শব্দ আছে যেটার সব শব্দের কিন্তু ম্যাসকুলিন আর ফেমিনিন আলাদা হয় না। সো নির্ঝর, নির্ঝরিণী। নির্ঝর মানে হচ্ছে স্রোতধারা বা ঝর্ণা। সো সুরের স্রোতধারা, সেই জায়গা থেকে নির্ঝর আমাদের ব্যান্ডের নাম। সো দ্যাটস ইট। এবার কোন গানটি শুনবো? আচ্ছা, এখন যে গানটা করবো এটা আমার বন্ধু সোমেশ্বর অলির লেখা। এই সুযোগে আমি আমার বন্ধুকে শুভেচ্ছা জানাতে চাই। এই বছর ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে গীতিকবি হিসেবে। এটাও প্রায় 10 বছর হয়ে গেছে গানটার। আমরা 10 বছর আগে করেছিলাম। আমি নেই গানটার নাম। সত্যি যেদিন আমি থাকবো না, চেনা জানা পথ ধরে হাঁটবো না। সত্যি যেদিন আমি থাকবো না, চেনা জানা পথ ধরে হাঁটবো না। প্রিয় নাম ধরে তোমায় ডাকবো না। ভালো করে খুব ভালো আর বাসবো না। আমি নেই, আমি নেই এমন একটা শহর, ফেলে পুষে তুমি রেখো তোমার বুকের ভেতর। আমি নেই, আমি নেই এমন একটা শহর, ফেলে পুষে তুমি রেখো তোমার বুকের ভেতর। রক্ত গোলাপ তবু ফুটবে জানি, মেঘে নীলে রোদে হবে কানাকানি। রক্ত গোলাপ তবু ফুটবে জানি, মেঘে নীলে রোদে হবে কানাকানি। প্রিয় নাম ধরে তোমায় ডাকবো না। ভালো করে খুব ভালো আর বাসবো না। আমি নেই, আমি নেই এমন একটা শহর, পেলে পুষে তুমি রেখো তোমার বুকের ভেতর। আমি নেই, আমি নেই এমন একটা শহর, পেলে পুষে তুমি রেখো তোমার বুকের ভেতর। সত্যি যেদিন আমি থাকবো না, চেনা জানা পথ ধরে হাঁটবো না। সত্যি যেদিন আমি থাকবো না, চেনা জানা পথ ধরে হাঁটবো না। প্রিয় নাম ধরে তোমায় ডাকবো না। ভালো করে খুব ভালো আর বাসবো না। আমি নেই, আমি নেই এমন একটা শহর, পেলে পুষে তুমি রেখো তোমার বুকের ভেতর। আমি নেই, আমি নেই এমন
দিক থেকে কি আপনি শুধুমাত্র লিখে গেছেন গানগুলো, নাকি দলের অন্য যে মেম্বাররা ছিল তারাও চেষ্টা করেছে লেখার জন্য? একদম প্রথম অ্যালবামে, ব্যান্ডের যে প্রথম অ্যালবাম, সেখানে আমি ছাড়াও অন্য যারা ব্যান্ড মেম্বার ছিল তারা কিছু কিছু জায়গায় লিখেছে, তবে মূলত আমি লিখতাম এবং সুর করতাম। আর একটা সময় পরে এসে যেটা হয়, ফার্স্ট লাইন আপের যারা, তারা আসলে নানান জায়গায় ব্যস্ত হয়ে যায়, আলটিমেটলি মিউজিকটা আমি কন্টিনিউ করি। এরপর থেকে মূলত যেটা হয়েছে, আমার লেখা শুরু করা গানই আমার করা হয়েছে। মাঝে মধ্যে অন্যের লেখা গান করেছি, যেমন এই গানটা করলাম, এটা অলির লেখা। অন্য আরও অনেক গীতকবির কাজও করা হয়েছে। আবার আমি অন্যের সুরও যে একদম গাইনি তা না, সেটাও কিছু গেয়েছি। তবে আমার নিজের গানগুলোই বেশি। 80% গানই আমার নিজে লেখা শুরু করা গান। আসলে আমি সাধারণত লেখা এবং সুর একসাথে করি। আমি আলাদা লিরিক লিখে তারপর সুর করি না। মানে গান বাঁধা যেটাকে বলে, আমি একসাথে গানটা বানাই। আর গানটা যখন বানাতে বসি তখন যে কোনো একটা টপিক, একটা দৃশ্যকল্প একটা গানে তুলে ধরবার চেষ্টা করি। সেটা যখন গান বানাই তখন আসলে কি ভাবছি তার উপর নির্ভর করে। হতে পারে সেটা ভালোবাসার গান, হতে পারে বিরহের গান, দেশের গান, সময়ের গান, প্রকৃতির গান, যে কোনো কিছু হতে পারে। এটা ওই মুহূর্তেই আসলে ঠিক হয়। আমি খুব ভাবনা চিন্তা করে, অনেক প্ল্যান করে আমি গান বানাই না। পরবর্তী গানে যেতে চাই, কোন গানটি থাকবে? আমরা এখন যে গানটা করব, এই গানটাও আমার সর্বশেষ অ্যালবামের গান। এই গানটার নাম আমি তো এমনই। শুনি। আমি তো এমনই, হয়তো একটু অন্যরকম। আমি তো এমনই, নাম না জানা পাখির মতন। আমি তো এমনই, যেন আছড়ে পড়া কোনো ঢেউ। আমি তো এমনই, আসলে কেমন জানলো না তো কেউ। আমি তো এমনই, এমনই তো আমি তো এমনই, এমনই তো আমি। আমি তো আকাশ পানে ভেজা মেঘের দল। আমি তো সমুদ্র স্নানে স্বপ্ন ছলাত ছল। আমি তো আকাশ পানে ভেজা মেঘের দল। আমি তো সমুদ্র স্নানে স্বপ্ন ছলাত ছল। আমি তো অহরহ আমার ইচ্ছে বেনামি। আমি তো এমনই, এমনই তো আমি। আমি তো এমনই, এমনই তো আমি। আমি তো এমনই, হয়তো একটু অন্যরকম। আমি তো এমনই, নাম না জানা পাখির মতন। ভীষণ সুন্দর একটি গান শুনলাম আবারও, এবং হয় না যে প্রত্যেকটি গানেরই আলাদা একটা বিষয়বস্তু যেহেতু আছে, আলাদা একটা ভালো লাগা কাজ করছে গানগুলোর মধ্য দিয়ে। আর যখন ভাইয়া ওপেন স্টেজে গান করা হয় তখন দর্শকদের একদম কাছে থাকা হয়, তাদের রেসপন্সটা কাছ থেকে দেখা হয়। সেই ভালো লাগাটা কেমন আসলে? ওটা আলটিমেটলি যে কোনো শিল্পীর জন্য সবচেয়ে আনন্দের জায়গা, সবচেয়ে ভালো লাগার জায়গা। আমরা খুবই ভাগ্যবান যে সৃষ্টিকর্তা আমাদের মধ্য দিয়ে এই ধরনের সৃষ্টি করবার সুযোগ দিয়েছেন, যেটা আমরা মানুষের সাথে যখন ইন্টারাক্ট করি বিভিন্ন কনসার্টে বা বিভিন্ন জায়গায়, তাদের ভালো লাগে। তো আমরা নিজেরা নিজে থেকে ভাগ্যবান মনে করি, এবং আমরা আসলে অ্যাজ এ ব্যান্ড, অ্যাজ এ মিউজিশিয়ান, আমরা লাইভ
পারফর্ম করতে সবচেয়ে বেশি পছন্দ করি। এই যে 25 বছর পার হলো, নানান রকম গল্প আছে এবং চড়াই উতরাই পার হয়েই কিন্তু এই দীর্ঘ সময় পরে এখন পর্যন্ত আপনাদের ব্যান্ড দলটি গান উপহার দিয়ে যাচ্ছে আমাদেরকে। সেটাই, এটা পার্ট অফ লাইফ। আরেকটি গান শুনবো। আমরা এখন যে গানটা করবো এটা আমার তৃতীয় অ্যালবামের গান। এই গানটার নাম খামাখা। এটা খুবই একদমই একটা কি বলবো, এই লিরিকটাও লেখা সোমেশ্বর অলির। এটা ওর সাথে আমার প্রথম কাজ। রিকশার 3 চাকা আছে তোমার 2টা পাখা, তবে তুমি কেন রিকশাতে খামাখা খামাখা খামাখা। রিকশার 3 চাকা আছে তোমার 2টা পাখা, তবে তুমি কেন রিকশাতে খামাখা খামাখা খামাখা। আমার চোখে অসুখ, চোখ পড়ে যে সবখানে, তোমার চোখের পলক তুমি ফেলো সাবধানে। আমার চোখে অসুখ, চোখ পড়ে যে সবখানে, তোমার চোখের পলক তুমি ফেলো সাবধানে। রিকশার 3 চাকা আছে তোমার 2টা পাখা পাখা পাখা, তবে তুমি কেন রিকশাতে খামাখা খামাখা খামাখা। উড়ে গেলেই পারো তুমি উঁচুতে উঁচুতে, কিছুই এসে যেত না তোমার কিছুতে কিছুতে। উড়ে গেলেই পারো তুমি উঁচুতে উঁচুতে, কিছুই এসে যেত না তোমার কিছুতে কিছুতে। আমার চোখে অসুখ, চোখ পড়ে যে সবখানে, তোমার চোখের পলক তুমি ফেলো সাবধানে। আমার চোখে অসুখ, চোখ পড়ে যে সবখানে, তোমার চোখের পলক তুমি ফেলো সাবধানে। রিকশার 3 চাকা আছে তোমার 2টা পাখা, তবে তুমি কেন রিকশাতে খামাখা খামাখা খামাখা। রিকশার 3 চাকা আছে তোমার 2টা পাখা পাখা পাখা,
তবে তুমি কেন রিক্সাতে খামাখা 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 খামাখা। ভাইয়া আমার একটা কোয়েরি আছে, সেটা হচ্ছে যে বেশিরভাগ ব্যান্ড দলগুলোতে অনেক মেম্বার থাকে, মিউজিশিয়ানস অনেকেই থাকেন, কিন্তু আপনাদের ব্যান্ড দলটি খুবই ছোট, সাজানো গোছানো, এটার কারণটা কি? আমরা কম মানুষই এনাফ, সেজন্য আর বেশি মানুষ আমরা নেই না। আপনি- আলটিমেটলি যেটা হয়, আমরা আসলে একদম ফুল ফ্লেজেড রক ব্যান্ড, যেহেতু আমরা একটু আমাদের মতন করে কাজ করতে পছন্দ করি। সো ফোরম্যান্স ব্যান্ড পৃথিবীতে অনেক আছে, প্রচুর ব্যান্ড আছে যারা ফোরম্যান্স ব্যান্ড। আমরা গিটার বেস, যেহেতু আমি গিটার বাজাই, ওভাবে যদি দেখি, আমি যদি গিটার না বাজাতাম তাহলে আরেকজনকে বাজাতে হতো, সেক্ষেত্রে আমি একা দুজনে কাজ করি। 2 in 1। Exactly. অনেক ধন্যবাদ সুন্দর গানগুলো উপহার দেওয়ার জন্য, এবং গান শুনতে শুনতে আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, এবং মিউজিশিয়ানস ভাইয়া যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ, দারুণ পারফর্ম করেছেন সবাই। আমরা শেষ কোন গানটি শুনবো? গানটা করবার আগে আমি যেটা করতে চাই, আমরা একটু পরিচিত হতে চাই। Sure. বেস বাজাচ্ছে মারুফুল হক, গিটারে আছে আমিন জামান তিলক, ডানো আছে ড্রামসে। ডানোকে একটা স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই, কারণ আজকে একটা বিশেষ কারণ, আমাদের যে নিয়মিত ড্রামার তাফসির ও আজকে আসতে পারেনি, তো আজকে আমাদের সাথে ডানো বাজাচ্ছে। ডানো আমার অনেক দিনের পরিচিত, অনেক কাছের ভাই, তো ডানো অন ড্রামস। আমরাও সত্যিই বলছি, নির্ঝরের প্রত্যেকটি গান ভালো লেগেছে। ধন্যবাদ। আমাদের শেষ গানে যাচ্ছি। শেষ গানে যাওয়ার আগে আমি একটু ছোট করে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, বলা হয়ে থাকে যে মিউজিক হচ্ছে একরকম থেরাপি। আমরা যখন মিউজিক শুনি তখন আমাদের দৈনন্দিন জীবনে নানান রকম স্ট্রেসগুলো বা নানান রকম মানসিক চাপগুলো থেকে আমরা কিছুটা সময়ের জন্য হলো পরিত্রাণ পাই। আজকের মতো আমি নুসরাত জাহান বিদায় নিচ্ছি বাংলাদেশ টেলিভিশনের ব্যান্ড মিউজিকের অনুষ্ঠান রক অ্যান্ড রোলস থেকে। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ। সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না, তোমার জন্য মিছে মিছি রাতও জাগি না। সত্যি বলছি তোমায় নিয়ে আর স্বপ্ন দেখি না, তোমার জন্য মিছে মিছে কাব্য লিখি না। এখন তোমার জন্যে আমার কোনো সময় নেই, এখন আমি ভালোবাসি শুধু আমাকে, এখন আমি ভালোবাসি শুধু আমাকে। সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না, তোমার জন্য মিছে মিছে রাতও জাগি না। এখন আমার সঙ্গী আকাশ, রাতের ধ্রুব তারা, বৃষ্টি সঙ্গী করে ভালো আছি তোমায় ছাড়া। এখন আমার সঙ্গী আকাশ, রাতের ধ্রুব তারা, বৃষ্টি সঙ্গী করে ভালো আছি তোমায় ছাড়া। সময় পেলে উদাস মনে দেখি জোছনা, তোমার জন্য মিছে মিছি কাব্য লিখি না। সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না, তোমার জন্য মিছে মিছি রাতও জাগি না।
সঙ্গী গিটার সুরের ডানা মেলা ইচ্ছে সঙ্গী করে ভালো আছি তোমায় ছাড়া এখন আমার সঙ্গী গিটার সুরের ডানা মেলা ইচ্ছে সঙ্গী করে ভালো আছি তোমায় ছাড়া সময় পেলে উদাস মনে দেখি জোছনা তোমায় নিয়ে মিছে মিছি স্বপ্ন দেখি না সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না তোমার জন্য মিছে মিছি রাতও জাগি না সত্যি বলছি তোমায় নিয়ে আর স্বপ্ন দেখি না তোমার জন্য মিছে মিছে কাব্য লিখি না এখন তোমার জন্যে আমার কোনো সময় নেই এখন আমি ভালোবাসি শুধু আমাকে